إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، وقنا عذاب الموت، وقنا عذاب القبر، وقنا عذاب الحشر، وقنا عذاب الميزان، وقنا عذاب الصراط. আল্লাহ তাআলা মহিয়ান দুনিয়ার সর্বশক্তিমান দানুদাত আল্লাহ, ইয়া রব্বুল আলামিন, ইয়া আহকামুল হাকিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বুল আলামিন, আমরা আপনার কয়েকজন গুনাহগার বান্দা আল্লাহ, আপনার আসমানের নিচে জমিনের উপরে আপনার একটা আল্লাহ দিনের প্রতিষ্ঠান, আপনার হাবিবের মাদ্রাসা দিনের প্রতিষ্ঠানে বসিয়া আল্লাহ তাআলা আপনার পাক কালামুল্লাহ শরীফ থেকে সূরা ফাতিহা, সূরা ইখলাস আল্লাহ রব্বুল আলামিন আপনার হাবিবের সঙ্গে একবার দুরূদ ও সালাম পেশ করেছি। মাদ্রাসার সকাল থেকে ভোর রাত থেকে কোরআন তেলাওয়াত হয়েছে। রব্বুল আলামিন আল্লাহ যা কিছু তেলাওয়াত হলো, তেলাওয়াতের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ভুল ত্রুটিকে মার্জনা করিয়া দিয়া এর ভিতরে যতটুকু সওয়াব তুমি দিয়েছ আরও অগণিত সওয়াব বৃদ্ধি করিয়া এই সওয়াবটুকুন সর্বপ্রথম আল্লাহ স্বর্ণের মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায়া দেয়। আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মোনাজাত পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, নরনারী চিরশহীদ হইয়া গহীন কবরে চলে গেছে, আল্লাহ তাআলা তাদের সকলের রূহের উপরে হাদিয়াটুকুন পৌঁছায়া দেয়। আল্লাহ তাআলা বিশেষ করে আমাদের মধ্য থেকে আল্লাহ জানি না কার যারা জন্ম দুঃখিনী মা নাই বাবা নাই, যার মা বাবা চিরতরে গহীন কবরে চলে গেছে, ওই আম্মা আব্বার কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দেন। আল্লাহ তাআলা তাদের শরীরে জান্নাতি পোশাক পরিধান করায়া দেন। আল্লাহ আর আমাদের আব্বা আম্মা যারা বেঁচে আছে খেদমত করার মতো তৌফিক আমাদেরকে আপনি দান করে দেন। আল্লাহ তাআলা বিশেষ করে আল্লাহ সাহেব দাওয়াত সাদ্দাম ভাই আল্লাহ বড় আশা করে তার দাদির কথা স্মরণ করে, আল্লাহ তোমার বান্দির নাম ছিল আয়েশা বানু, আল্লাহ সাদ্দাম ভাইয়ের দাদি আল্লাহ বড় মোহাব্বত করতো, আল্লাহ বড় সুন্দর করে লালন পালন করে বড় বানিয়েছে। আল্লাহ সাদ্দাম ভাইয়ের দাদির কবরটা আপনি জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ তার শরীরে জান্নাতি পোশাক পরিধান করায়া দেন, তার কবরটাকে আল্লাহ আপনি জান্নাতের টুকরায় পরিণত করিয়া দেন, তার কবরের সঙ্গে জান্নাতের সাথে যোগাযোগ করে দেন। আল্লাহ ছোট্ট কবরকে আপনি প্রশস্ত করিয়া দেন। আল্লাহ ভাইয়ের দাদির কবরকে আপনি ইল্লিন বানিয়ে দেন। আল্লাহ সাদ্দাম ভাই বড় ভালো মানুষ, আলেমদের সাথে ভালো সম্পর্ক রাখে সবসময়। আল্লাহ ভাইয়ের মনের নেক আশা আপনি কবুল করে নেন। আল্লাহ সাদ্দাম ভাইয়ের মুরব্বীরা আত্মীয় স্বজন যারা গহীন কবরে চলে গেছে সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ তাআলা বিশেষ করে কচিকাঁচা মাসুম বাচ্চাদেরকে নিয়ে, মাদ্রাসা তালিবুল ইলমদেরকে নিয়ে, আলেম উলামাদেরকে নিয়ে, হুফাজুল কোরআনদেরকে নিয়ে আল্লাহ আমি গুনাহগার আপনার কাছে হাত উত্তোলন করেছি মাওলা। এর মধ্য থেকে যার হাত দোকানো পছন্দ হয় তার রসুলাই করে আমাদের সকলের দোয়া মোনাজাতকে কবুল আর মঞ্জুর করে দেন। আল্লাহ কোরআন রসুলে আমাদেরকে আপনি মাফ করে দেন, আপনার হাবিবের রসুলে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ বিশেষ করে এই দিনের প্রতিষ্ঠানকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ এই প্রতিষ্ঠানের যা কিছু প্রয়োজন আপনারা গাইবে খাজানা থেকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ বিশেষ করে এই মাদ্রাসা খানাকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ মাদ্রাসা তালিবুল ইলম মুদারিস শিক্ষক মুহতামিম সাহেব সহ আল্লাহ সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ মাদ্রাসার যা কিছু আঞ্জাম দেওয়ার দরকার আল্লাহ আপনার গাইবে খাজানা থেকে আল্লাহ আপনি কবুল করে নেন।
আল্লাহ আমাদের সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ আপনি যদি আমাদেরকে মাফ করে দেন, আপনার কোনো ক্ষতি হবে না, লোকসান হবে না। আপনি যদি আমাদেরকে মাফ না করেন, আপনার কাছে কেউ কৈফিয়ত তলব করবে না। আল্লাহ দয়া করে মায়া করে আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া আমাদের সকলকে তুমি মাফ করে দাও। আমাদের সকলকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নিও আল্লাহ। আল্লাহ হালাল রুজি উপার্জন করিয়া হালাল খানা খাবার তৌফিক দান করে দেয়। হারাম থেকে হেফাজত করেন, জালিমের জুলুম থেকে হেফাজত করেন, শয়তানের চক্রান্ত হতে সারা বিশ্বের মুসলমান নরনারীদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আবার বলছি, সাহেবে দাওয়াত সাদ্দাম হোসেন ভাই তার দাদির কথা স্মরণ করে দোয়ার আয়োজন করলো। মায়ের মনের নেক আশা আপনি কবুল করে নেন। আল্লাহ আপনারা বান্দি আয়েশা বানুকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নেন। তার জীবদ্দশায় কোনো অপরাধ করে থাকলে আপনি ক্ষমা করিয়া তাকে আল্লাহ জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.